সো হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখতে পাচ্ছি চলে এসেছি হাবড়া, আমাদের সেই হাবড়া স্টেশনে চলে এসেছি। আর আমরা আজকে আমার আলাদা একটা উদ্দেশ্যে এসেছি যে আজকে একটু বহুত দিনে এসে বাড়িতে বেরোই না, আজকে অনেকদিন পর বাড়িতে বেরোচ্ছি। বেরোনোর পর আমরা চলে এসেছি এখন হাবড়ায়। আমার একটা বন্ধু আসে, ওর জন্য 1 ঘন্টা ওয়েট করছি, এখন অব্দি আসেনি। তো দেখা যাক কখন আসো। আর চলো আমাদের এখানে হাবড়ায় কী কী ফেমাস তাদের সাথে একটু তোমাদের সাথে দেখা করিয়ে নিই। তো চলো যাওয়া যাক একটু ওইদিকে। আমরা সর্বপ্রথমে এখান থেকে এই দিকটা বেরিয়ে এবার চলে এসেছি সেই, তোমরা তো সে জানো, সে আমাদের সেই ফেমাস হাবড়ার সেই ফেমাস বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানি। ওর দোকানের সামনে একটা আমাদের চলে এসেছি, আমাদের সেই রেস্টুরেন্ট চলে এসেছি। এই হচ্ছে আমাদের সেই বাচ্চার বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছ এই বাচ্চা বিরিয়ানিটা, ভালো আছে তো? দেখতে পাচ্ছ বাচ্চাটা কিন্তু খুব কষ্টের ভিতরে রয়েছে, মুখটা দেখে বুঝতে পেরেছে। এই যে আমাদের সে হাবড়ার এইদিকে রয়েছে, এইদিকে সব রয়েছে রেস্টুরেন্ট এইদিকে। আর এই যে সব মোবাইলের শপিং দোকান, এই সাইডে একটা ফলের দোকান, আর এই সাইডে সে কচুরির দোকান। কচুরির দোকানটা এখন বিশাল ভাইরাল হয়ে গেছে আমাদের এখানে। এই যে এই কচুরি দেখতে পাচ্ছ, আমাদের সেই ভাইরাল কচুরি এদিকে রয়েছে। घर की फिक्र और सपनों की सुनहरी दुनिया, जिम्मेदारी या उड़ान, उलझन में कुछ सुलझा नहीं पा रहा, आंखों में जुनून है और घर में मजबूरी। तो ऐसा है ब्रो कि अभी हंसने में भी मज़ा नहीं आ रहा। সম্পূর্ণ দেখবে, সব কিছু বলবো। আমরা ট্রেন নিলাম এখান থেকে, আর ওখানে তোমার ভিসা অফিস কোথায়, আর তোমার কত সময় লাগবে, শিয়ালদা থেকে ওখানে কোন কোন প্লেসটা ঘুরতে ভালো প্লেস, সেখানে যাবো, সব কিছু ভিডিও মধ্যে থাকবে। খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা, খুবই দেখতে পাচ্ছি এখানে আমরা এখন চলে এসেছি বিধাননগর, দেখতে পাচ্ছ। আর এই যে আমরা লিখবন্ধে এখন লেগে গেছি ট্রেন থেকে, লেগে এখন যাচ্ছি। এবার এখান থেকে আমরা যাব কোথায়, বাস ধরবো, বাসে করে যাবো RS কলেজ। ঠিক আছে, ভিডিওটা দেখতে তারপর সব কিছু ডিটেলসে ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ বিধাননগর স্টেশন, এদিকে 1 মিনিট চলে গেল এদিকে। সো গাইজ এবার আমরা ওখান থেকে বেরিয়ে এবার নিউ টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে বাসে করে, আর এইদিকে আসতে আবার এই রেড লাইট পড়েছে, তার জন্য বাস দাঁড়িয়ে পড়েছে। এখন বাস থেকে নেমে এখন যেতে চলেছি সেই ভিসা অফিসে। আর এই তো সামনে চলে এসেছি প্রায়, আর হয়তো 5 মিনিট লাগবে যেতে, হেঁটে হেঁটে। এখান থেকে বেশি দূর নেই, আর কত সময় লাগতে পারে এখান থেকে? আর না, সামনে দেখা যাচ্ছে, সব কিছু দেখাবো তোমাদের। বলি বিধাননগর থেকে, ভালো করে শুনবে ঠিক আছে। বিধাননগর থেকে যে কোনো বাস বলবে যে তোমার হচ্ছে কলেজ মোড় RS সফটওয়্যার নেবে। ওখান থেকে তুমি যে কাউকে শুনবে যেখানে বাংলাদেশ ভিসা অফিস করে, যে কেউ বলে দেবে ঠিক আছে। আমরা এখন যাচ্ছি, পিছনে এটা দেখাবো বন্ধু, পিছনেটা দেখাও। আর পিছনে বিল্ডিংটা দেখাচ্ছে, এটাকে দেখতে ভালো হবে, বাংলাদেশ যে ভিসা অফিসটা। সো গাইজ এই হচ্ছে সেই ভিসা অফিসটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে সেই ভিসা অফিসটা। এইখান থেকে এই হচ্ছে সামনে রয়েছে রোড, ওইদিকেও রয়েছে রোড, একদম পুরো মিডলে একদম পুরো 1 ফ্লোরে রয়েছে ভিসা অফিসটা। আর ভেতরে হয়তো আমাদের ক্যামেরা অ্যালাউ করবে না, বাইরে থেকে দেখাচ্ছি। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর ভিতরে কোথায় কি কত টাকা লাগে সব কিছু বলে দেবো, ভিডিওটা দেখতে থাকো, ডিটেলসে সব বলে দেবো একদম। তো চলো, এই যে আমরা ঢুকে আছি প্রায় গেটের ভেতরে। সো গাইস এই ঢুকে গেছে আমরা ভিসা অফিসে, একদম পুরো সামনে, গেটের সামনে রয়েছে ভিসা অফিসের। আর এই যে রয়েছে আমি আমার বন্ধু দুজনকে দেখতে পাচ্ছ এই আয়নাতে, মানে গেটে আর কি। আমরা এখন ঢুকতে চলেছি। তো গাইস ঢুকে গেছে আমার ভিসা অফিসে। সো গাইস এখন লিফটে করে আমাদের লিফটে করে যাবো 1 ফ্লোরে একদম পুরো। সো গাইস
আমরা ঢুকে গেছি এখন সেই লিফটের ভেতরে। আর আমরা চলেছি এখন এদিকে 1 ফ্লোর, 1 ফ্লোর। তো চলে যাচ্ছি ওখানে ভিডিও। সো গাইজ ভিতরে ক্যামেরা এলাও নেই, তার জন্য আমরা এখন ফোনটা বন্ধ করে দেবো। সো গাইজ আমরা একটু এখান থেকে ওই যে হোটেল থেকে একটু লাঞ্চ করে নিয়ে এবার তারপর আমরা বেরিয়ে পড়েছি এবার আবার সেই তোমাদের সেই নিউ টাউন, যেখানে যে সব থেকে ফেমাস যে ব্রিজটা, সেই ব্রিজে ওখানে যেতে চলেছি। আর বিশ্ব বাংলা গেট যেটা আর কি, সেখানে আমরা এখন যাব। তা বাসের অপেক্ষা করছি, বাসটা ওই সাইডে দেখলাম, ওই সাইডে পেলাম না, তাই আমরা আবার চলে এসেছি এই সাইডটা থেকে বাস পাবো একদম গ্যারান্টি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। তো গাইজ আমরা এতক্ষণ ধরে ওয়েট করার পর এতক্ষণ পরে মানে ওখানে আমাদের বাস লাগিয়ে দিয়েছে এখান থেকেও 2 কিলোমিটার আগে। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আসছি সেই বিশ্ব বাংলা গেটে। এই যে সেই বিশ্ব বাংলা গেট আমাদের বললো যে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটে পর্যন্ত নিয়ে যাবে, বাট তার আগে ছেড়ে দিয়েছে, আমাদের চিটিংবাজি করেছে। তো যাই হোক আমরা ওখান থেকে আসার পথেও আমাদের 2-3টে ভিডিও বানানো হয়ে গেছে। সুবিধা হয়েছে কারণ আমরা হাঁটতে একটা সুন্দর জায়গা পেয়েছি। সুন্দর জায়গা আমরা দেখতে পাবো ভিডিওগুলো, তাহলে আমরা টেবো জায়গা ওখানে কিছু রিলস বানাই, তারপরে চলে যাচ্ছে আমরা কোন আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া কলিজায় বাজে বল তাক দুমা দুম ধুম রে। আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটাতে তাই পেখম তুইলা। এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটে, ওখান থেকে কটা রিলস বানাবো, রিলস বানিয়ে তারপর বাড়ি থেকে যাবো। সো গাইজ আমাদের এতক্ষণ ধরে ভিডিও শ্যুট কমপ্লিট হয়নি, এখনও কিছু শ্যুট বাকি রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা বিশ্ব বাংলার সামনে ভিডিও শ্যুট করছি এইদিকে, আর এদিকে পুরো গরমের ভিতরে মুখটুকু অবস্থা দেখতে পাচ্ছ কী হয়েছে, একদম পুরো অবস্থা খারাপ। আর এদিকে বন্ধু ভিডিও বানাচ্ছে, এদিকে লাইভ করছে, আর এদিকে আমার ভিডিও শ্যুট হচ্ছে আমার ফোনটায়। আর চলো ভিডিওগুলো বাস আছে, ওখানে একটা বাস আছে, বাসের জন্য আমাদের বাসটা ধরতে হবে, তার জন্য আমরা একটু দৌড়ে যাচ্ছি। মেট্রো থেকে আমাদের যেতে হবে শিয়ালদা। এবার দেখা যাক কত সময় লাগে। আর অবস্থা কি এবার সবাই আমরা মেট্রোর ওয়েট করছি, আমরা শিয়ালদা লেগে আছে। এবার রাইস শিয়ালদার ওপরে কেমন প্রচুর আর এদিকে দেখতে পাচ্ছি শিয়ালদার সময় মানে এরকমভাবেই সময় যাওয়া সবথেকে বড় হচ্ছে আমাদের শিয়াল। সো হেই গাইজ, যদি ভিডিওটা একটু ভালো লেগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ।